নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে একে একে সব দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। অন্যান্য দলের প্রার্থী তালিকায় তারকাদের নাম থাকা নিয়ে যেমন চমক থাকে, বামেদের প্রার্থী তালিকায় এবারে চমক হলো নাম না থাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, নাম না থাকা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যে নাম ঘোষণা করেছেন তাতে নাম নেই সিপিএমের দুই হেভিওয়েট তরুণ নেতা শতরূপ ঘোষ ও সৃজন ভট্টাচার্যের, যা সকলকে অবাক করেছে। 2011 সাল থেকে প্রতিটি বিধানসভা ভোটেই কসবা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শতরূপ ঘোষ। এবার অবশ্য শোনা যাচ্ছিল উত্তর দমদমের প্রার্থী হতে পারেন তিনি, কিন্তু না কসবা, না উত্তর দমদম, না অন্য কোনো কেন্দ্র, কোথাও নাম নেই শতরূপের। অপরদিকে 2021 বিধানসভা ভোটে সিঙ্গুরে, 2024 লোকসভা ভোটে যাদবপুর থেকে সিপিআইএম এর টিকিটে দাঁড়িয়েছিলেন সৃজন ভট্টাচার্য। এবারও মনে করা হচ্ছিল যাদবপুর থেকে দাঁড়াতে পারেন সৃজন, কিন্তু দেখা যায় যাদবপুরের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন প্রশ্ন উঠছে, কেন ভোটে দাঁড়াচ্ছেন না শতরূপ ঘোষ ও সৃজন ভট্টাচার্য? দলীয় সূত্রে যা খবর, সৃজন ও শতরূপকে প্রার্থী না করে তাদের কাঁধে প্রচারের মুখ্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান বসু একটি সাক্ষাৎকারে জানিয়েছেন শতরূপ নিজে পার্টি করতে চাইছে, প্রার্থী আর হতে চাইছে না। কেউ যদি প্রার্থী না হয়ে পার্টি করতে চায় তাকে তো ওয়েলকাম করা উচিত। আমাকে 1959 সাল থেকে প্রার্থী করতে চেয়েছিল, আমি হইনি। যারা প্রার্থী হতে চায় না, দল করতে চায়, তাতে অসুবিধা কি আছে? ইতিমধ্যেই ভোট প্রচারে ঝড় তুলেছেন শতরূপ। সৃজন ভট্টাচার্য ভোটে না দাঁড়ানো নিয়ে বলেছেন, সবাইকে ভোটে দাঁড়াতে হবে, বাধ্যবাধকতা কি তার? সংগঠন আমাকে নির্দিষ্ট যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। নির্বাচনের কাজে আমাকে যে দায়িত্ব দেয়া হবে আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করব বামপন্থী প্রার্থীদের জেতানোর। প্রার্থী তালিকা ঘোষণার দিন যাদবপুরের প্রচারেও এই একই কথা শোনা গিয়েছে সৃজনের গলায়। সেদিনও কর্মী হিসেবে হেঁটেছি, আজকেও কর্মী হিসেবে হাঁটছি। প্রার্থীর দায়িত্ব বিভিন্ন সময় দল বিভিন্ন মানুষকে দেয়। আমরা সবাই আসলে লাল ঝান্ডাকে জেতানোর জন্য ভোটে বিভিন্ন বিভিন্ন ভূমিকা পালন করি। যাদবপুর থেকে শোনা যাচ্ছিল সৃজন ভট্টাচার্য প্রার্থী, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বেশি ভালো হয়েছে। যাদবপুরের মানুষ বিকাশ দাকে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য, বিজেপিকে টাইট দেওয়ার জন্য বিধানসভায় পাঠাবেন। হি ইজ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট, যে যাদবপুরকে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বিগত কয়েকটা নির্বাচনে যাদবপুরে বিজেপির ভোট যেভাবে বেড়েছে, গত নির্বাচনে এখানে তোমরা তৃতীয়, সেখান থেকে কি প্রথম স্থানে উঠে আসার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছ? দেখো না কি হয়। ঠিকই তৃতীয়, কিন্তু সেই তৃতীয়র মধ্যে অনেক রকম জল ছিল। ভুয়ো ভোটার কিছু বাদ গেছে, গুন্ডামি করার লোকেরা কিছুটা পিছনে হটেছে, আরজিকর হয়েছে মাঝখানে, এসআইআর হয়েছে, অসংখ্য মানুষ বিরক্ত তৃণমূল বিজেপির প্রতি, এবং বিকাশদার ইমেজ লড়ে নিয়েছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমরা সব মিলিয়ে জিতবো। 1-1.5 মাসের প্রচার, সৃজনকে কি একই রকম এনার্জেটিক দেখা যাবে? একদম 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 অবশ্যই। সৃজন প্রতিদিন বুথে বুথে ঘুরে বিকাশদার জয় সুনিশ্চিত করবে। বামপন্থী কর্মী সমর্থকদের মতে অন্যান্য দলে যেখানে টিকিট না পেলে দলীয় কোন্দল, দল ছাড়ার ঘটনা নিয়মে পরিণত হয়েছে, সেখানে একমাত্র বামপন্থী দলই দল টিকিট দিলেও সেই টিকিট নিতে অস্বীকার করে শুধু দলের কাজ করা যায়। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল। আর শেষে আপনারা যদি আমাদের চ্যানেল এখনও লাইক, ফলো, সাবস্ক্রাইব না করে থাকেন তা অবশ্যই করে দিন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।